আজ তোমাদের সাথে শেয়ার করে নেব মসুর ডালের একটা মুচমুচে বড়ার রেসিপি, যেটা তোমরা সন্ধ্যাবেলায় ইভিনিং স্ন্যাক্সে কিংবা দুপুরে ভাতের সাথে জমিয়ে খেতে পারবে। নমস্কার, আমি সুপর্ণা। সুপুস কুকিং ওয়ার্ল্ডের আরও একটি নতুন রেসিপিতে সকলকে স্বাগত। আজকে এই ভিডিওটা আশা করি তোমাদের ভালো লাগবে এবং উপকারে লাগবে। ভিডিওটি সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। চলো কথা না বাড়িয়ে ভিডিওটা শুরু করা যাক। প্রথমেই আমি নিয়ে নিয়েছিলাম 150 গ্রাম পরিমাণ মসুর ডাল, যেটাকে 4 ঘন্টা আগে থেকে জলে ভিজিয়ে রেখেছিলাম। ডালগুলো এখন ফুলে কিন্তু ডাবল হয়ে গেছে। ডালের সমস্ত জলটাকে ছেঁকে নিয়ে একটা আলাদা পাত্রে নিয়ে নিয়েছি। এবার একটা নিয়ে নিয়েছি মিক্সিং জার। অল্প অল্প করে সমস্ত ডালগুলোকে মিক্সিং জারের মধ্যে নিয়ে নিতে হবে। এরপর কোনো রকম জল ব্যবহার না করে একটা পেস্ট বানিয়ে নিতে হবে। দেখো, আমার ডালটা কিন্তু পেস্ট করা হয়ে গেছে। ডালটা কিন্তু একেবারে মিহি করে পেস্ট করলে চলবে না, একটু দানা দানা ভাব থাকবে সেরকম করেই পেস্ট করে নিতে হবে। কোনো রকম যদি জল না ব্যবহার করে ডালটাকে পেস্ট করো তাহলেই কিন্তু এরকম টেক্সচারটা তোমরা পাবে। সম্পূর্ণ ডালটাকে নিয়ে নিচ্ছি একটা মিক্সিং বোলের মধ্যে। সম্পূর্ণ ডালটাকে নেওয়া হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিয়েছিলাম 2টো মিডিয়াম সাইজের কোচানো পেঁয়াজ, আর দিয়ে দিয়েছিলাম ঝালের জন্য এখানে 4টে কাঁচা লঙ্কা, দিয়ে দিয়েছিলাম সামান্য একটু হলুদের গুঁড়ো এবং সামান্য একটু লাল লঙ্কার গুঁড়ো, আর দিয়ে দিয়েছিলাম এখানে 1 চা চামচ আদা বাটা আর 1 চা চামচ রসুন বাটা, আর স্বাদ অনুযায়ী লবণও দিয়ে দিলাম। এবার সমস্ত উপকরণগুলোকে হাত দিয়ে খুব ভালো করে মেখে নিতে হবে। কাজটা একটু সময় নিয়ে করতে হবে, যাতে পেঁয়াজগুলো একটু নরম হয়ে যায়, সেভাবেই কিন্তু মেখে নিতে হবে। তোমরা বাড়িতে অতি অবশ্যই একদিন এই রেসিপিটা ট্রাই করো, আর যদি বাড়িতে বানাও খেয়ে কেমন লাগলো সেটা আমাকে কমেন্ট করে জানাতে ভুলো না। তোমাদের কমেন্ট পেলে কিন্তু আমার রান্না করার উৎসাহটা আরও অনেক বেড়ে যায়। ডালটা হাত দিয়ে ভালো করে মাখা হয়ে গেলে 2 থেকে 3 মিনিট সময় ধরে ভালো করে ডালটাকে ফেটিয়ে নিতে হবে। যত ভালোভাবে ডালটাকে ফেটাতে পারবে, ডালের বড়াগুলো কিন্তু তত সুন্দর মুচমুচে তৈরি হবে। ডালটা ফেটানো হয়ে গেলে কড়াই বসিয়ে কড়াইতে দিয়ে দিয়েছিলাম বেশ খানিকটা পরিমাণ সাদা তেল। যেহেতু এটা ডিপ ফ্রাই হবে তাই তেলটা একটু বেশি পরিমাণেরই দিতে হবে। তবে মসুর ডালের বড়া কিন্তু একেবারে তেল টানে না। তেলটাকে দিয়ে গরম হওয়া পর্যন্ত অপেক্ষা করব। তেলটা ভালো করে গরম হয়ে গেলে অল্প অল্প করে মসুর ডালের মিশ্রণটা নিয়ে আস্তে আস্তে করে হাত দিয়ে চেপে চেপে বড়ার আকারে গরম তেলের মধ্যে দিয়ে দিতে হবে। যতগুলো কড়াইয়ের মধ্যে ধরবে ততগুলোই দিয়ে দিতে হবে। গ্যাসের ফ্লেমটা একেবারে লো টু মিডিয়ামে রেখে এপাশ ওপাশ উল্টে পাল্টে বেশ লালচে করে মুচমুচে করে ভেজে নিতে হবে। এক পাশটা দেওয়ার পর অপেক্ষা করতে হবে যতক্ষণ না পর্যন্ত এক পাশটা ভালোভাবে ভাজা হয়। তোমরা কারা কারা এই মসুর ডালে মুচমুচে বড়ার রেসিপিটা খেতে পছন্দ করো আমাকে কমেন্ট করে জানিও। আর যদি মসুর ডালের অন্য কোনো রেসিপি আমার কাছ থেকে জানতে চাও তাহলে সেটাও কমেন্ট বক্সে জানিও। কে কোথা থেকে আমার ভিডিওটা দেখছো সেটা জানাতেও ভুলো না। এক পাশটা ভালোভাবে ভাজা হয়ে গেলে হালকা হাতে বড়াগুলোকে উল্টে দিতে হবে। গ্যাসের ফ্লেমটাকে কিন্তু অতি অবশ্যই লো টু মিডিয়ামে রেখে কাজটাকে করতে হবে, যেন পুড়ে না যায় সেদিকে খেয়াল রাখতে হবে। দেখো, আস্তে আস্তে করে বড়াগুলোকে আমি এখন উল্টে পাল্টে দিচ্ছি। এইভাবেই উল্টে পাল্টে বড়াগুলোকে লালচে করেই ভেজে নেব। ডালের বড়াগুলো ভালো করে ভাজা হয়ে গেলে তেল থেকে তুলে নিয়ে এটাকে রেখে দেবো একটা টিস্যু পেপারের ওপর, এবং এটাকে সার্ভ করে নেব সন্ধ্যাবেলা চায়ের সাথে। তোমরা চাইলে দুপুরে ভাতের সাথেও খেতে পারো। এই ছিল আজকে আমার রেসিপি। ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করে নিও। যারা আমার চ্যানেলে নতুন, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থেকো। দেখা হচ্ছে তোমাদের সাথে পরবর্তী রেসিপিতে। ততক্ষণে সকলে ভালো থেকো, সুস্থ থেকো। আজকের ভিডিওটা তাহলে এখানেই শেষ করছি। টাটা।